যাবা আজকে আমাদের ঈমান এত কমে গেছে ওইদিকে ইসরায়েলরা গাজাবাসীর উপরে হামলা চালায়, আমরা এদিকে ইসরায়েলের পণ্য পান করতেইছি। আমরা তাদেরকে আরো হেল্প করতেছি, তাদের জিনিসগুলো ক্রয় করতেছি, তারা টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে বোমা কিনতেছে, ওই বোমা মাইরা বোমার সঙ্গে মানুষ উড়াইয়া দিচ্ছে। কেন রে ভাই, কেন আমরা করব? আমরা কি মুসলমান, তারা কি খ্রিস্টান? গাজাবাসী আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তারা তো আমাদের ধর্মের ভাই। আমরা তাদের পক্ষে দাঁড়াইতে পারতেছি না, ভালো কথা, কিন্তু বিপক্ষে দাঁড়ায়ও না, খবরদার। পক্ষে দাঁড়াইতে পারতেছো না, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু তাদের বিপক্ষে দাঁড়াচ্ছ, কেমনে দাঁড়াচ্ছ? ওই যে ইসরায়েলের পণ্যগুলো তোমরা নিচ্ছ, তাদের সহযোগিতা হচ্ছে, এটা আল্লাহ মাফ করবে না। রে নবীর উম্মতের দল, অনেক দিন আগের ঘটনা, দুনিয়ার জমিনে তিনজন ব্যক্তি ছিলেন। এক নম্বর ব্যক্তি হলো অন্ধ, দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো টাক, আর তৃতীয় নম্বর ব্যক্তি হলো কুষ্ঠরোগী। অনেক দিন চলে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা যাও আর ওই তিনজন ব্যক্তির গিয়া পরীক্ষা নাও। ফেরেশতারা চলে গেলেন, অন্ধ লোকটার কাছে যায়। অন্ধ লোকটার কাছে যাইয়া ডাক দিয়া বলে, রে ভাই, আমি হইলাম জিন, বলো বলো বলো, তোমার তিনটা ইচ্ছা বলো, তোমার তিনটা ইচ্ছা পূরণ করব। অন্ধ লোকটা এবার বলে, সত্য না মিথ্যা? বলে, মিথ্যার কোনো চান্স নাই, বলো তোমার তিনটা ইচ্ছা কি, আমি পূরণ করে দেব। এইবার অন্ধ লোকটা বলে, ভাই, আমি অন্ধ হওয়ার কারণে দুনিয়ায় কোথাও যায় শান্তি পাই না, যেখানেই যাই আমাকে অন্ধ বলিয়া গালি দেয়, আমাকে কেউ ভালোবাসে না। আর সবচেয়ে বড় কথা হইল, আল্লাহ দুনিয়াটাকে কত সুন্দর কইরা সাজাইলেন, দুনিয়ার ফসল খাইতে পারি, দেখতে পারি না, সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য আমার চোখে পড়ে না, আমি আল্লাহর নাজিলকৃত কোরআনটাও দেখতে পারি না, আমার চোখে আল্লাহর রহমতের বৃষ্টিও দেখি না। আমি চাই আমার চোখটা খুলে দাও, আমি আল্লাহর তৈরি কোরআনটা দেখতে চাই, আমি আল্লাহর তৈরি পৃথিবীটা দেখতে চাই, আমি আল্লাহর তৈরি আমি নিজেকে দেখতে চাই, আমি আল্লাহর তৈরি মা বাবাকে দেখতে চাই, আমি অন্য কিছু চাই না, আগে আমার চক্ষুটা তুমি খুলে দাও। এইবার ফেরেশতা তার চোখে হাত বুলাইয়া আল্লাহর দিকে তাকাইয়া দোয়া করে, হে মালিক, তুমি তো আমাকে পাঠিয়েছো গো আল্লাহ। তার প্রথম ইচ্ছা, তার চক্ষুটা খুলে যাবে, সে দেখতে পাবে, তুমি এই দোয়াটা কবুল করে নাও। সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকটা ডাক দিয়া বলে, ও জিন ভাই, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি দুনিয়াটা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। এইবার বলে, বলো তোমার দ্বিতীয় ইচ্ছা কি? বলে, আমার দ্বিতীয় ইচ্ছা হলো, তুমি আমাকে যা মনে চাই আল্লাহর রাস্তায় দেয়া যাও, আমি বড় গরীব। এইবার ওই অন্ধ লোকটা এমন ভাবে যখন বলল, ফেরেশতা ডাক দেয়া বলে, আমি তোমাকে একটা গাভী দিলাম, ছাগল দিলাম, ছাগল। আর তৃতীয় নাম্বার ইচ্ছা, আমি তোমার এই ছাগলটা দিয়া দোয়া কইরা দিয়া গেলাম, এখান থেকে অনেক ছাগল হয়ে যাবে। ওই অন্ধ লোকটা খুশি হয়ে যায়। খুশি হওয়ার পর আমার আল্লাহ বলে, দ্বিতীয় লোকটার কাছে যা। দ্বিতীয় লোকটার কাছে, টাকলা লোকটার কাছে চলে যায়, যায়া একই ভাবে বলে, আমি জিন, বলো তোমার তিনটা ইচ্ছা বলো। বলে, আমারও প্রথম ইচ্ছা, আমার মাথায় চুল গজাবে। টাকলা হওয়ার কারণে কেউ পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না, টাকলা টাকলা ময়লা খেপায়। আমাদের দুনিয়ায় আছে না নাই?
একজনের গায়ে ময়লা হইলে বলে মেলচা, আমাদের আঞ্চলিক ভাষা আর কি। একজনে ছেঁড়া কাপড় পরে আছে গরিব মানুষ, ওরে বলে ফকিন্নি। একজনে একটু কালো, যেমন আমি, আমারে দিয়ে বোঝাই, একজন কালো যা বলবে কাইল্লা। আছে না নাই? এইগুলা করবেন না। সেও আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছে আমি কাউকেই অসুন্দর করে বানাননি। ওই লোকটা তখন ডাক দেয়া বলল, আমার চুলের দরকার রে ভাই, টাকের কারণে আমার কোনো ইজ্জত নাই, তুমি আমারে যদি চুল গজায় দিতে পারো আমি বড় খুশি হয়ে যাব। এইবার ফেরেশতা তার মাথায় হাত বোলাইয়া দেন। হাত বোলাইয়া দেওয়ার পর আল্লাহর দিকে ডাক দিয়া বলে, আল্লাহ চুল গজায় দাও। সঙ্গে সঙ্গে চুল গজায় গেছে। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ফেরেশতা দ্বিতীয় ইচ্ছাটা জানতে চাইলো, আর ওইটা একটা উট ছিল। উট চাওয়ার পর উটটা দিয়া দিল একটা, আর দোয়া কইরা গেল একটা উট থেকে যেন অনেক উট হয়ে যায়। এবার তৃতীয় ব্যক্তিটার কাছে যায়। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর কুষ্ঠরোগীকে যায় একই ভাবে বলল, আমি জিন, বলো 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 তোমার তিনটা ইচ্ছা বলো। বলে, ও ভাই, আমার তিনটা ইচ্ছার প্রথম ইচ্ছা হলো আমার চামড়াগুলো ঠিক হয়ে যাবে। আমি কোনো মানুষের কাছে যদি যাই ওই মানুষটা আমার দেখা ঘৃণা করে, আমার গায়ের ঘাও তারা দেখা বড় আমাকে তাড়াইয়া দেয়, আমাকে বলে রে কুষ্ঠরোগের রোগী, যা আমাদের কাছে থেকে চলে যা, তোর গা থেকে গন্ধ বাহির হয়। গন্ধ বাহির হয় বইলা আমাকে অপমান করে। তুমি যদি পারো আমার শরীরের চামড়ার ঘা গুলা ভালো কইরা দাও। ফেরেশতা এবার তার গায়ে হাত বোলাইয়া দিয়া আল্লাহর দিকে তাকাইয়া দোয়া করে, হে মালিক, তুমি তোমার বান্দার আশা পূরণ করে দাও। সঙ্গে সঙ্গে তার চামড়াগুলা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর এইবার বলে, বলো তোমার দ্বিতীয় ইচ্ছা কি? বলে, দ্বিতীয় ইচ্ছা আমি একটা গাভী চাই, গাভী। তাকে একটা গাভী দিয়া দেওয়া হলো। ওই দুইজনের মতো দোয়া করা হইল তৃতীয় ইচ্ছায়, যে গাভী থেকে অনেক গাভী হয়ে যাবে। সকলে শান্তিতে থাকলো। সকলেরই ছাগল থেকে বেশি ছাগল হয়ে গেল, উট থেকে বেশি উট হয়ে গেল, গাভী থেকে বেশি গাভী হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ফেরেশতা যাও তাদের খবর নাও কি হালাতে আছে তারা। এইবার প্রথমে ফেরেশতা ওই টাক লোকটার কাছে গেলেন। টাক লোকটার কাছে যাওয়ার পর যায় বলল, রে ভাই আমি পথিক, রাস্তা হারিয়ে ফেলেছি, আমার কাছে টাকাও নাই, তোমার তো উটের অভাব নাই, একটা উট আমাকে দিয়া দাও আমি চলে যাই। টাক ব্যক্তিটা ডাক দেয়া বলে, কোত্থেকে আসে ফকিন্নির দল, আমার উটের থেকে তোমাকে কেন দিব? এবার ওই ফেরেশতাটা ডাক দেয়া বললেন, তুমি কি ভুলে গেছো তোমার কিছুই ছিল না, তোমার মাথায় ছিল টাক, চুলও ছিল না, আল্লাহ তোমাকে দান করেছেন। বলল, বলো কে তোমাকে বলেছে আমি ছিলাম টাক, আমার কিছু ছিল না, কে বলেছে বলো? ফেরেশতারা বলে, কেউ না, তোমাকে বলা যাবে না, কিন্তু তোমার এই উটও আর থাকবে না, আমি বদদোয়া দিয়ে গেলাম তোমার মাথায় চুলও থাকবে না। এইবার দ্বিতীয় ব্যক্তি তার কাছে যায়, কুষ্ঠরোগীর কাছে চলে যায়, আর ওই কুষ্ঠরোগীর কাছে একই ভাবে ডাক দেয়া বলে, ও ভাই আমি পথিক,
আমার টাকা পয়সা নাই, রাস্তা হারিয়ে ফেলেছি। তোমার তো অসংখ্য অগণিত গাভী, ওখান থেকে আমাকে একটা গাভী দিয়া দাও, আমি গাভীটা নিয়ে যাই। এবার সেখান থেকেও একই ভাবে বলল, কোথা থেকে এসেছো, তোমাকে কেন গাভী দিব? তাকেও গাভী দেওয়া হলো না। একই ভাবে বলল, তুমি তো ছিলা কুষ্ঠরোগী, তোমার চামড়ার মধ্যে সমস্যা ছিল, আল্লাহ তোমাকে ভালো করে দিয়েছে, তোমার কোনো গাভীও ছিল না, আল্লাহ তোমাকে গাভী দান করেছেন, সেখান থেকে একটা গাভী দিলা না, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। যাও, তোমার বদদোয়া লাইগা যাবে, গাভীও থাকবে না, সুন্দর চামড়াও থাকবে না। এইবার তৃতীয় ব্যক্তি তার কাছে চলে যায়। তৃতীয় ব্যক্তিটা হলো অন্ধ। অন্ধ ব্যক্তির কাছে যায় বলে, প্রতীক আমি বড় পথিক, আমি অভাগা, আমার কোনো টাকা পয়সা নাই, তোমার তো অসংখ্য ছাগল, একটা ছাগল দাও। আর ওই অন্ধ লোকটা তখন ডাক দিয়া বলে, রে ভাই, আলহামদুলিল্লাহ, আমার চোখের দৃষ্টি ছিল না, আমার কোনো ছাগলও ছিল না, আল্লাহ আমাকে চোখ দান করেছেন, আমি আল্লাহর কোরআন দেখতে পাই, আমি আল্লাহর তৈরি পৃথিবী দেখতে পাই, আমি এখন আল্লাহর দয়ার কারণেই ছাগল, এত শত শত ছাগলের মালিক। ওই যে আমার ছাগলের খামার, যাও ওইখানে যাও, যতগুলো ছাগল লাগে নিয়ে যাও। এইবার ছাগল নিয়ে চলে যায় পথিক, আর আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, তার ছাগল যা ছিল ডবল বানাইয়া দেও। আমার আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করে নিলেন। ওই কুষ্ঠরোগের কুষ্ঠরোগ আবার যে কার সেই হয়ে গেল, কুষ্ঠরোগ দ্বারা ভরে গেল। আর এইদিকে টাকের টাকলা মাথাটা আবার টাক হয়ে গেল, চুল নষ্ট হয়ে গেল। দুজনার মধ্যে কারো গাভীও নাই, কারো আবার উটও নাই। আর এইদিকে অন্ধ লোকটার চোখের দৃষ্টিশক্তি আরো বাইরে যায়। আর তারপরে ওই লোকটার ছাগল ফর এক্সাম্পল ছিল 100টা, পরে হয়েছে 200টা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আমার দেয়া নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব। প্রশংসা সব কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক কে? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে তোমরা আসছো চিরস্থায়ী নয়। কেন আসছো? দুনিয়ায় আখিরাতের বাজার করার জন্য আসছো। বলে একজন ব্যক্তি বাসায় মেহমান আসবে, তার সন্তানকে পাঠাইলো বাজারে, যাও তেল নিয়ে আসো আর ডিম নিয়ে আসো। কিনে আসো? তেল আর ডিম নিয়ে আসো। এবার চলে গেল, গিয়ে যে হকার আছে না, হকার দেখবেন মলম বিক্রি করে। তার বলে ওই যে হকার সাংবাদিক, ওইটা না। এই যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাজারে বাজারে গিয়া দেখবেন হকার বলে, এই মলম এই নেন, এই ভালো হয়ে যাবে, ওই ভালো হয়ে যাবে, বলে না? ওই হকারের খেলার মধ্যে চলে গেছে। ওই হকাররা কিন্তু গানও বাজায় মানুষগুলোকে আনার জন্য। ওই গানের ওইখানে চলে গেছে। যাওয়ার পর ওইখানে মেতে উঠেছে মানিব্যাগ পকেটে। যখন দেখছে তার জ্ঞান ফিরছে, মানে ওইখান থেকে বের হইছে, দেখে বিকাল, আজান দিয়ে দিছে আসরের। আর পাঠাইছে কখন?
বুঝেন নাই, কথা বুঝেন নাই? পাঠাইছে হচ্ছে আপনার জোহরেরও আগে, দুপুরের আগে পাঠাইছে। এখন কি হয়ে গেছে? বিকাল হয়ে গেছে। এখন কয় যা হইছে হইছে, যায় তেল নেই আর ডিম নেই। পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ নেই। ওইখানে সে দেখতেছে, ওই যে যাত্রাপালা দেখতেছে, এই দিক দিয়ে চোরায় মানিব্যাগ মাইরে দিয়ে গেছে গা। আমও গেল, ছালাও গেল, তেলও নিতে পারলো না, ডিমও নিতে পারলো না। বাসায় গেলে ঝাঁটার বাড়ি ছাড়া অভাব আছে? উপায় আছে কোনো? জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, সঙ্গে তো চর থাপ্পড় ফ্রি। তদরূপ আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠাইছে, যাও আমলিয়াতের পরীক্ষা দাও। এইখানে আসবা, নেক আমল নিয়ে আসবা। তুমি দুনিয়ায় আইসা রং তামাশায় মাইতে গেছো, বেগানা নারী ওইগুলা নিয়ে মাইতে গেছো রে যুবক। বিকালে যাওয়ার সময় আল্লাহ যে তোমাকে গুনাহমুক্ত করে পাঠাইলেন, গুনাও তোমার ভরা, ওই বেগুনা অবস্থা তুমি থাকলা না, ওইটাও হারাইলা, ইবাদত করেও যাইতে পারলা না। আল্লাহ কি তোমাকে জাহান্নাম ছাড়া জান্নাত দিবে? তোমাকে আল্লাহ পাঠাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। আর পাঠাইছে কিভাবে? পবিত্র ভাবে, মাসুম করে পাঠাইছে, যার ভিতরে কোনো গুনাহ নাই, সেইভাবে পাঠাইছেন। কিন্তু তুমি আইসা ইবাদত করবা, আমল করবা তো পরের কথা। তোমার ওই বেগুনার যে সময়টা ছিল সেটাও হারাইলা, আবার তুমি কিছু নিয়েও যাইতে পারলা না। তো আল্লাহ কি তোমারে জান্নাত দিবে? যাও কবরে, ফেরেশতারা আকাশমণির ডাল নিয়ে বসে আছে, তুমি নামবা কখন আর তারা বাইরানো শুরু করবে কখন? সোজা ব্যাপার মনে করলা? আরে আমি তো ঘোষণা দিয়ে দিছি আমার গ্রামে, যে যে ঘর থেকে নামাজ পড়বে না পুরুষরা মসজিদে গিয়া, ও জানা যায় তো হুজুরদের দরকার হবে, হুজুররা মিটিং দিয়া বলবো যারা যখন মারা যাবে জানাজার নামাজে আল্লাহু আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবে, একটা দোয়াও পড়বা না। এইটা হচ্ছে তাদের উচিত শিক্ষা। মনে কষ্ট লাগে? মুসলমান জাতি আমরা। আল্লাহ বলছেন তোমরা জাহান্নামকে কেন ভয় পাবা? ভয় তো পাবে কাফেররা। তোমরা কেন নামাজ বাদ দিয়ে জাহান্নামে যাবা? তোমরা কেন রোজা বাদ দিয়ে জাহান্নামে যাবা? তোমরা কেন বেগানা নারীদের দিকে তাকিয়ে জাহান্নামে যাবা? আজকে আমাদের ঈমান এত কমে গেছে, এত কমে গেছে। ওইদিকে ইসরায়েলরা গাজাবাসীর উপরে হামলা চালায়, আমরা এদিকে ইসরায়েলের পণ্য পান করতেইছি। আমরা তাদেরকে আরো হেল্প করতেছি, তাদের জিনিসগুলো ক্রয় করতেছি, তারা টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে বোমা কিনতেছে, ওই বোমা মাইরা বোমার সঙ্গে মানুষ উড়াইয়া দিচ্ছে। কেন রে ভাই, কেন আমরা করব? আমরা কি মুসলমান? তারা কি খ্রিস্টান? গাজাবাসী আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তারা তো আমাদের ধর্মের ভাই। আমরা তাদের পক্ষে দাঁড়াইতে পারতেছি না, ভালো কথা, কিন্তু বিপক্ষে দাঁড়ায়ও না, খবরদার। পক্ষে দাঁড়াইতে পারতেছো না, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু তাদের বিপক্ষে দাঁড়াচ্ছ। কেমনে দাঁড়াচ্ছ? ওই যে ইসরায়েলের পণ্যগুলো তোমরা নিচ্ছ, তাদের সহযোগিতা হচ্ছে, এটা আল্লাহ মাফ করবে না।